উপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হন তিনি। এসএসকেএমে ভর্তি ছিলেন, অসুস্থ থাকায় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তাকে দেখতে। আজ মৃত্যু প্রতুল মুখোপাধ্যায়ের, একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী ও গীতিকার, এবং বাংলায় গান গায়, আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাষাও সাগরের নামে দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক প্রতুল মুখোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সায়ন্তিকা। একদমই তাই অঙ্কিতা, টানা লড়াই শেষ এবং এসএসকেএম হাসপাতালে কিছুক্ষণ আগেই জীবনাবসান হয়েছে বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের, এবং ৮৩ বছর বয়সে জন্ম হলো। এবং গত কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্ত্রের অপারেশনের পর তার হার্ট অ্যাটাক হয়েছিল, শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হচ্ছিল। এর সঙ্গে অ্যান্টিবায়োটিক অ্যালার্জির একটা ইনফেকশন ছিল, তার নিউমোনিয়া ছিল। পরিস্থিতি কিন্তু ক্রমশই জটিল হয়ে উঠছিল এবং সোমবার বিধানসভা থেকেই ফোনে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি একদম বাজেট শেষ করে বাজেট অধিবেশনের প্রথম দিন বাজেট শেষ হয়, সেদিনকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ছুটে এসেছিলেন এসএসকেএমে প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে, এবং তার জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অসুস্থতার কারণে তাকে ভর্তি করানো হয়েছিল। তার নাক দিয়েও কিন্তু রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি সেই অর্থে হয়নি, তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। অবশেষে এতগুলো দিনের একটা লড়াই থামলো এবং সঙ্গীত জগতের ইন্দ্র পতন নিঃসন্দেহে এমনটা কিন্তু বলাই যায়। বেশ, ধন্যবাদ সায়ন্তিকা। ৮৩ বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, আমি বাংলায় গান গাই, এই গানটি গেয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এছাড়াও ডিঙা ভাষা ও সাগরের নামের এই দুটি বিখ্যাত গানের গায়ক প্রতুল মুখোপাধ্যায়। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠ দেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়, তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায় কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। তিরাশি বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এবং সঙ্গীত জগতে একেবারে শোকের ছায়া। কয়েকদিন আগে শিল্পীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম। প্রতুল মুখোপাধ্যায় একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার। আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাষা ও সাগরের নামে দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক প্রতুল মুখোপাধ্যায়। গোসাইবাগানের ভূত চলচ্চিত্র নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়, তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায় কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী। তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী, একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠ দেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়। বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। সোহিনীদি, প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, কি বলবেন? কি বলবো, এক একজন চলে যাচ্ছেন। আমার খুব ছোটবেলায় স্মৃতি আছে যে উনি নান্দিকারে পুরনো যে বিল্ডিং ছিল আমাদের 47/1 শ্যামবাজার স্ট্রিট, ওখানে আমরা ফুটপাতে ফুটবলের রিহার্সাল করতাম। তো একদিন উনি ওই রিহার্সালে এসে খুব খুশি হয়ে দাঁড়িয়ে পরপর অনেক গান গেয়েছিলেন। খুব ছোটবেলায়, আমি তখন ক্লাস 6-7 পড়ি। ওই মেমোরিটা হ্যাজ স্টাক উইথ মি, সেটাই মনে থাকবে ওনার। এবং ছোটবেলা থেকে আমরা অনেকেই ওনার গান গেয়ে বড় হয়েছি আর কি। এই আর কি, শিল্পী চলে যায় কিন্তু তার যা যা সৃষ্টি করেছে সেগুলোকে থেকে যায়। একদম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮৩ বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত জগতে একেবারে শোকের ছায়া।
আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাষাও গানে সাগরের নামে দুটি বিখ্যাত বাংলা গানের গায়ক প্রতুল মুখোপাধ্যায়। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠ দেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়। শিল্পী চলে গেলেও কিন্তু শিল্পীর যে কাজ তা কিন্তু আমাদের কাছে রয়ে যাবে। ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই। একজন বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী এবং গীতিকার। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম সে ছবি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ বাবু, প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দেবেশ বাবু। হ্যাঁ, প্রতুলদা আসলে আমাদের জীবনের একটা অংশ জুড়ে আছেন। আমাদের মানে আমাদের যে কোনো শিল্প জীবনের একটা কোথাও ইন্সপিরেশন থাকে, তো সেইটা ছিলেন প্রতুলদা। মনে আছে আমরা যখন মানে আমার একটা সময় আমার একটা শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তখন ওই মঞ্চে দাঁড়িয়ে আমি আর আমার এক বন্ধু অসীম মৌসুমগিরি আমরা গাইতাম আলু বেচো ছোল বেচো। তো তারপরে প্রতুলদার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং আমি আমার এই দেশের বাড়ি গোবরডাঙ্গাতেও একসময় প্রতুলদাকে নিয়ে গেছিলাম, চলো একটু আমরা একটু গান শুনে আসি। মানে প্রথম দিকের জায়গা থেকে যে বহু স্মৃতি জড়িয়ে আছে বাংলার সঙ্গীত জগৎ এবং সংস্কৃতি জগতের একটা বড় মানে অংশ একটা মানে আজকে শেষ হলো। এটা মানে এই ক্ষতি অপূরণীয়, যেটুকু বলা যায়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ৮৩ বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই থেকে শুরু করে ডিঙা ভাষায় সাগরের নামে দুটি বিখ্যাত বাংলার গান গেয়েছেন তিনি। এছাড়াও গোসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়। তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায়, কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা, সে একক সাধনা তখন সকলের হয়ে ওঠে। বাঙালি গায়ক, সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন এতদিন। অসুস্থ থাকাকালীন তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে। আমরা সেই ছবি দেখেছিলাম। তিরাশি বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সঙ্গে কয়েকদিন আগেই দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দুটি বিখ্যাত গান আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাষাও সাগরের নামে এই দুটি গান গেয়েছিলেন। এছাড়াও প্রচুর গান গেয়েছিলেন তিনি। গোসাইবাগানের ভূত চলচ্চিত্র নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন তিনি মনে করেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয়। শিল্পী চলে গেলেও শিল্পীর যে কাজ তা কিন্তু আমাদের মধ্যে রয়ে যাবে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। হৈমন্তীদি, প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার সঙ্গে কাটানো কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আপনি। আমি ইদানিং কালে যে পশ্চিমবাংলা সরকারের দেশে অনুষ্ঠান হতো, সেই সব কটাতেই ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং প্রথম যখন দেখা হলো আমি দূর থেকে ওনার গান শুনতাম আর কথা হতো, কিন্তু ওনার সঙ্গে সামনাসামনি কখনো হয়নি। প্রথম আমি গিয়ে কথা বললাম, পুতুল্লা কি ভালো গাইলেন, কি ভালো লাগলো। মানে ওনার মধ্যে না শুধু যে ভাষা না, ভাষাটাকে সুরের মধ্যে কিভাবে বসাতে হবে সেটা ও খুব ভালো জানতেন এবং কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন না। সেটাও একটা অভিনব ব্যাপার, কেননা ও নিজের রিদমে নিজে গাইছে আর ওর গানের সঙ্গে মিউজিকটা কি হওয়া উচিত সেটাও নিজে সুর গলায় বলে দিচ্ছেন। কিন্তু কারো অন্য কেউ বাজালে হয়তো ওনার
মনোপুত হবে না। খুব গুণী মানুষ ছিলেন, না কি ভালো। আমি যখন গিয়ে বললাম পুতুলদা আপনার গান আমার খুব ভালো লাগে, তখন এত অবাক হয়ে গেলেন যে যেন এটা জীবনে কখন প্রথম শুনলেন এরকম। আমি অবাক হয়ে গেছি ওনার ব্যবহারে। আসলে ভালো শিল্পীদের ব্যবহার তো সবসময় ভালো হয় ভাই, একদম। সেটা কথা না, কিন্তু উনি খুব দারুণ মানুষ ছিলেন। আর আমি এমনও বলবো না যে একেবারে বিনয়ে গলে যাচ্ছেন, সেরকমও কিন্তু নয়, কিন্তু আমার বলাটা তার কাছে যেন একটা অন্য মাত্রা পেল, সেটাই আমার খুব ভালো লেগেছিল। এবং পুতুলদার কি বলবো, সবাই আস্তে আস্তে মাথার উপর থেকে চলে যাচ্ছেন, এটা বড্ড কষ্টদায়ক। আমার ওই সম্প্রতি আমার ভাইটা চলে গেলেন, এইগুলো নিয়ে নেওয়া বড় কষ্ট রে ভাই, কি আর বলবো। যেখানেই পুতুলদা থাকুন উনি মিউজিক নিয়েই যেন থাকেন, এইটাই ঠাকুরের কাছে বলবো, আর কি বলবো। আর সেই অনেকে না বুঝতে পারতো না ওনাকে, অনেক সাধারণ লোকেরা কি করে মিউজিক বলছে, কিন্তু ও যেটা বলছে আমরা তো একটু আধটু বুঝতে পারি ও কোনটা চায়, সেটা হয়তো মিউজিশিয়ানদের বোঝাতে অনেক সময় লাগবে। সেই জন্য উনি নিজেই ওগুলো করতেন, করে গানটা গাইতেন, ওনার আরাম হতো আর কি তাতে। যাই হোক বাবু, পুতুলদাকে আমি অনেক প্রণাম জানাচ্ছি, কি আর বলবো, যেখানেই থাকুন সুরলোকে থাকুন, আর কি বলবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে। প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন। তিনিও অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাকে। অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কয়েকদিন আগে তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাংলায় গান গাই, এই গানটি গেয়েছিলেন তিনি। এছাড়াও প্রচুর গান গেয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগতে। উনিশশো ৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায়। ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে এপার বাংলায় চলে আসেন তিনি। থাকতে শুরু করেন চুঁচুড়াতে। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আমরা দেখেছিলাম তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বাঙালি গায়ক ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। তার মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। তার সঙ্গে কয়েকদিন আগেই দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। অসুস্থ শিল্পী ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। আমরা দেখেছিলাম দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ব্রিজের